ডাক্তার কইছিল আর একটু পরে আইলে নাকি আরো ভয়ঙ্কর অবস্থা হইতে পারত। তুমি আমারে খবর না দিয়ে খবর দিছে সুলতানা ভাবিরে। সে যদি টাইমলি তোমারে নিয়ে আসতে না পারতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোমার তো তখন অপারেশন চলতেছিল। জীবনের যে টাকা পয়সা বেশি, তোমরাই যদি না থাকো টাকা পয়সা দিয়ে কি করবো আমি কও? আমি না একটা জিনিস খেয়াল কইরা দেখছি, কি? তুমি যেদিন থেকে ঘুষ খাওয়া শুরু করছো সেদিন থেকে কোনো না কোনো বিপদে পড়তেছি আমি। আমার হাত কাইটা গেল। সিঁড়ি থেকে পইড়া গেলাম, তারপর হঠাৎ করে ব্যথা উঠলো। হ্যাঁ আমারও তো, রিক্সায় উঠলে রিক্সার চেইন করে যায়। কি হয়েছে, থামলা কেন? চা দোকানের পাশ দিয়ে হাইটে যাইতাছি, চাওয়ালা ময়লা পানি ফিক্কা মারলাম আসলে। সবচেয়ে বড় কথা হইলো আমার সন্তান। শুনলে আল্লাহ মনে আমাকে একটা সুযোগ দিতেছে। আমারও কেন জানি সেটা মনে হইতেছে। না না, আমি আর ঘুষ খাবো না। আমরা যেরকম আছি সেরকমই ভালো আছি। আদেম, এদিকে আসো। এই নাও, তুমি যাও নাই তাই একটু কম আছে, নাও। স্যার এই টাকাটা আমি নিবার পারবো না স্যার। কেন? স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। আমার বউটা গর্ভবতী, 2 দিন পরে আমি একটা সন্তানের বাপ হবো। আল্লাহ এর তো বড় আমার কি দিব পার। আমি যে কটা দিন বাইচা থাকবো সৎভাবে বাইচা থাকতে চাই, মাথাটা উঁচা করে বাইচা থাকতে চাই স্যার। মাফ করে দেন স্যার।